কাড়াটি লড়াই দেখাচ্ছে বেটা ছেলের রকম, হ্যাঁ মনের মতন। এটা আমি বলবো যে আমাদের কাড়াকে একদম সানা সেনেছে, আমাদের কাড়াই পারে নাই। লেকিন আমরা যেমন আগে বাড়তে পারি, পানু সিং যেমন বলে শত্রুঘ্ন মাহাতো, আমাদের যেমন খেলা দেখছে সেইভাবে যেমন আমরা ওদের কাছ থেকে আমরা লাগাতে পারি, সেরকম ভাবে যেমন উপরে উঠতে পারি। লাগাই নাই তো হার জিতটা আলাদা ব্যাপার। তবে আজকে যে লড়াইটা হয়েছে সেটা পাবলিকেই বলবে যে সত্যিকার মিথ্যা বলে না কাজে করে। অনেকজনে আমাকে বলে কমেন্ট করে যে বলছে ফোঁপড়া ঢেকির বেশি আওয়াজ। তা আজকে সেটা প্রমাণ হবে, পাবলিক বলবে, কমেন্ট করে ওরাই বলবে যে ভাই তোমার সত্যি হয়েছে না মিথ্যা হয়েছে। না না, পয়সাটার লোভে তো সবাই দিবে, যে কোনো রকম ভিড়কালে আমি যে 31,000 টাকা পাবো। দর্শকের যেমন এনজয় করে দিই, তা দলে যদি হারে তো তাও সান্ত্বনা পুরস্কার দিব। নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আপনারা সকলেই জানেন যে 8ই মাঘ আজকে একটি হাই ভোল্টেজ কাড়া লড়াই পেরিয়ে গেল জয়পুর থানার অন্তর্গত বাইলাগড়া আসরে। তো এইখানে আজকে ইনারা কমিটি আছে, দু একজন আমাদের জেলা কমিটির থেকেও আছেন। তো যাক, এই ইনাদের আজকে কাড়া লড়াই কীরকমভাবে পেরিয়েছে, কোন কাড়া জয়ী হয়েছে বা কোন কাড়া পরাজয় হয়েছে, সেই সম্পর্কে আমি ইনাদের কাছ থেকে দু এক কথা তুলে ধরছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে কিরিটি মাহাতো, গ্রাম হচ্ছে বালিয়াগড়া, থানা হচ্ছে জয়পুর, জেলা হচ্ছে পুরুলিয়া। দেখ, আজকে তো আপনাদের কাড়া লড়াই ছিল। হ্যাঁ, আজকে আমাদের কাড়া লড়াই ছিল। আচ্ছা আচ্ছা, তো আপনার কাড়া এখানে কত নম্বরে ছিল? 2 নম্বরে। 2 নম্বরে। তো আপনার প্রাইসটা কত ছিল? 21,000। 21,000। আজকে আপনার কাড়া তো এখানে জয়ী হয়েছে, তো এখন মনের মধ্যে কিরকম ফুর্তি আছেন? না ফুর্তি, আমার আনন্দের সীমা নাই। আমি তো বলেই দিয়েছি যে দুই পার্টিকে যে আমার কাড়ার সঙ্গে যদি খেলা দেখাই দিই তো ফুর্তির সাথ আনন্দ ফুর্তি হবে। আপনার এখানে অফার কি কি দিয়েছিল? অফার ছিল 1,000 টাকা ছিল বাইন্ডলি, আর সায়া শাড়ি ব্লাউজ ছিল। আপনি দিয়ে নিয়েছেন? হ্যাঁ, দিয়ে নিয়েছি। মানে ওইটা 1 নম্বর মানে প্রথম চান্সের জন্য না দ্বিতীয় চান্সের জন্য? না, দুই পার্টিকে দিয়েছি। দুই পার্টিকে ওই মানে যেটা বললেন সেটা মানে দু পার্টির জন্য? হ্যাঁ, দু পার্টির জন্য ছিল। বাহ। আর বাকি এখন যে কাড়াগুলো আপনাদের আসরে এখানে পরাজিত হয়নি গেল তাদের জন্য কিছু ছিল মানে সমস্ত মানে কিছু সান্ত্বনা পুরস্কার দিয়েছেন? দিয়েছে কিছু, মানে 1 নম্বরটাকে দিয়েছে 1,000। আচ্ছা, আরেকটাকে দিলে 500 দিল, আর একটাকে দিয়েছে 500। যাই হোক, যতটুকু মানে ছিল, যতটুকু সম্ভব মানে দিয়েছে, যতটুকু ক্ষমতা যতটুকু দিয়েছে এবারে। যাই হোক, তাহলে মোটামুটি এখানে লড়াই ভালোভাবে হয়েছে। আমাদের দর্শকরা যতগুলো এসেছিল সবাই ভালো ফুর্তি ভাবেই ঘর গেলছে। যাই হোক, পরাপরি মানে দু এক কথা আসতেছিল যে ওদের 2 নম্বর জোরটা বলছে সেটিং করে নিয়েছে। সেটিং কিছু নয়। আর সেটিং যদি হয় তো মরদ রকম, যদি কেউ যদি বলে যে 2 দাঁতের কাড়া 8 দিনের মধ্যে যদি কেউ লড়াই তো 31 ধরব। 8 দিনের মধ্যে আধার কার্ড যদি ফের যদি আসে তো একাই আমি করবো 31 দিব। হ্যাঁ, যত আধার কার্ড এসেছিল না ওইগুলা ইয়ার পর যদি বলে যে আমি লড়াবো তো 31,000 দিব 8 দিনের মধ্যে যদি আধার কার্ড দিত। দেখা গেল যে জোড়গুলো আপনার কাড়ার থেকে মানে একটু বেশি দেখতে পাওয়া না, 20 ছাড়া আমি লিবই না। আমি তো আগে আপ টু ডেট ছেড়েছিলি, ওইটাই তো আমি বলে দিয়েছিলি যে যারই কাড়া আমার বেশি হবে তাকেই দিব, নাইলে দিব না। তাহলে যাক, আজকে লড়াই এরকম এইখানে কিরকম ভাবে মানে পেরেছে কাড়া 1 নম্বর থেকে মানে 6-7 নম্বর তক মানে একই রকম। মানে 1 নম্বর কাড়ার খেলা এখানে কিরকম ভাবে মানে হয়েছে? ওটা প্রায় 1 ঘন্টা লড়াই হয়েছে। ওটা দেখলেই তো বলবে মোবাইলে, ইউটিউবে বলবে। মানে 1 নম্বর কাড়া কোন মালিককে দিয়েছিলেন জোড়া? মিলন কৈবর্তনকে দিয়েছিলেন 1 নম্বরে। তো তাতে প্রাইসটা কত ছিল? 22,000। আর আপনাদের কমিটির পক্ষে আপনাদের কমিটির কাড়ার মালিকের নাম কি? সন্তোষ মাহাতো। কমিটির পক্ষ থেকে ছিল সন্তোষ মাহাতো। 1 নম্বর কাড়া। তাতে প্রাইস যারা ছিল 22,000। তো আপনাদের আসরে মোট কোটি কাড়া লড়াই ছিল? 8টি। তার মধ্যে কোটি পরাজয় আর কোটি জয়?
7টি জয় আছে, একটা পরাজয় আছে। তো ওটা আপনাদের গ্রামে ছিল না, ওটা বড় কাড়া ছিল আপনার? না গ্রামেরই ছিল। ওই কুড়ালানো কথা ছিল না ওটা জয় করেছে। আচ্ছা, তাহলে গ্রামের কাড়া একটি মানে প্রাইজ নিয়ে গেছে। হ্যাঁ, ওটা কত ছিল প্রাইজটা? 1000। আচ্ছা, তো যাই হোক, আপনার কাড়ার লড়াই পরবর্তী আর আমাদের দর্শকরা কতদিনের মধ্যে দেখতে পাবে? এটা যদি আমি হয়তো বলে দিলি যে 8 দিনের মধ্যে যে আধার কার্ড গুলা দিয়েছিল, ওই আরে যদি আধার কার্ড দেই তো 8 দিনের মধ্যে ওয়াকে ইয়ার পর কনফার্ম করবে যে 31 দিব, যদি আমার কাড়াকে মানে হারাইতো। আর যদি না হারাই তো মানে ওদের ঘর গোষ্ঠীর পণ্যা দিয়ে দিব, আর 1500 করে মানে সান্ত্বনা পুরস্কার দিব। মানে কাড়া বাঁধানি মানে আর 2 লক্ষকে লিব, যে লোকে দিবে মানে 2 লক্ষকে লিব। ঘর গোষ্ঠীর 8 দিনের মধ্যে দিবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ঘর গোষ্ঠী যত থাকবে, যে 30 জন থাকে তো 30 জনেরই দিব। তাহলে প্রত্যেক মালিককে কি আপনারা খাওয়া দাওয়া করেন? হ্যাঁ একদম, স্কুলে তো মানে খাবারের ব্যবস্থা আর ওটা আমার কাড়ার সঙ্গে যে লড়বে আমার ঘরে খাওয়াবো, মানে ওটা এক্সট্রা আপনি ওটাই এক্সট্রা। বাহ, তাহলে পরবর্তী খেলা যে মালিকরা আপনার সাথে মানে নাম দিয়েছিল সেই মালিকরা যদি আবার বলে ইউটিউব দেখে নিয়ে যে আমি লাগাতে ইচ্ছুক আছি ওনার কাড়ার সাথে, তাহলে 31,000 দিব। 31,000। আর ফের যদি না লাগে ওদের কাড়া আধার কার্ড দে, আর যদি না লাগে কিন্তু 5,000 ডোনেশন লাগবে। হ্যাঁ, যদি বলেন না সেটিং এমনি যেমন বলেছিল যে এটা পুরুর যে আমার কাড়াই 1 ঘন্টা লড়বে, যে আমাকে দিতে হবে, আমার ধরে আছে। তো আমি কাড়া দেখতে যাব না, যেমন লড়ে যেমন 15-20 মিনিট, নাইলে ফের 5,000 ওয়াকে ডোনেশন লাগবে। না পয়সাটার লোভে তো সবাই দিবে, যে কোনো রকম ভিড়কালে আমি যে 31,000 টাকা পাবো। দর্শকের যেমন এনজয় করে দিই, তাহলে যদি হারে তো তাও সান্ত্বনা পুরস্কার দিব। মানে যে মালিক গিলা হয়তো আপনাকে বলেছিল যে এটা সেটিং করে নিয়ে লাগাইলে তাদের জন্য এটা বলছেন। হ্যাঁ কি? হ্যাঁ, আমার কাড়ার মালিক যিনি আছেন এবং আমাদের সকলের সুপরিচিত তারুপদ মাহাতো, তো ওনার কাছ থেকে আপনারা 2 কথা শুনুন। দাদা নমস্কার। নমস্কার। আজকে তো আপনাদের কাড়ার লড়াই আর কি আশা করছি ভালোভাবে পেরাই গেছে। হ্যাঁ, তবু যাকে 2 কথা তুলে ধরুন আমাদের দর্শকদের সম্পর্কে, আজকে কিরকম ভাবে লড়াই হয়েছে 1 নম্বর কাড়ার এবং 2 নম্বর কাড়ার, বিশেষ করে 1 নম্বর কাড়ার কিরকম ভাবে মানে খেলা হয়েছে। আপনি তো নিজেই কাড়া নিয়ে সামান্য দিলেন। দেখুন, আমরা তো কাড়া আজ পর্যন্ত কমজোরির সাথে লাগাই নাই, তো হার জিতটা আলাদা ব্যাপার। তবে আজকে যে লড়াইটা হয়েছে সেটা পাবলিকেই বলবে যে সত্যিকার মিথ্যা বলে না কাজে করে। অনেকজনে আমাকে বলে কমেন্ট করে যে বলছে ফোঁপড়া ঢেকির বেশি আওয়াজ, তা আজকে সেটা প্রমাণ হবে, পাবলিক বলবে কমেন্ট করে, ওরাই বলবে যে ভাই তোমার সত্যি হয়েছে না মিথ্যা হয়েছে। আজকে তো মানে একটা বিরাট শিহরণ জায়গায় নিয়েছিল বাইরের কাড়াটাও, দেখলি যে আপনাদের কাড়াটাকে যে হিসাবে মারতে ছিল আর যে হিসাবে বড় ছিল কাড়াটা, তাতে একটা বিরাট ব্যাপার করে নিয়েছিল। মনে হয়েছিল যে আপনাদের কাড়া ঠেললে প্রায় এটা লিল না, এটা আমাদেরও ভরসা ছিল যে আর আমাদের কাড়া থাকবে না, যখন পড়ে গেছিল যে এবার কাড়া আমাদের সাইড হবে, তো বলি যতক্ষণ জীবন আছে থাক, পারিস তো না সাইড হোক। আমরা নিজের মধ্যে আমরা নিজেও মানে সিলিন্ডার হয়ে গেছিলি যে এরপর হারবই। কিন্তু মানে যে একটা আজকে ব্যাপার দেখান দিল ওই দাদার কাড়া মানে একটা বিরাট ব্যাপারই বলতে কুলাই না। ওই জায়গায় ওই যে কোনো জায়গায় মানে লাগে না, আর হঠাৎ করে আজকে আসেনি, আর প্রায় আধ ঘন্টার উপরে খেলা দেখাচ্ছে, আর তাতে যতক্ষণ লাগেছে হাড্ডি, সেই হিসাবে মানে একটা বিরাট ব্যাপারই দেখাচ্ছে। না সত্যিকারেই বলবো যে কইবর তো হতে পারে, কিন্তু কাড়াটি লড়াই দেখাচ্ছে বেটা ছেলের রকম, মনের মতন। এটা আমি বলবো যে আমাদের কাড়াকে একদম সানা সেনেছে, আমাদের কাড়াই পারে নাই। তো যাক, বাকি আর এখানে অনুষ্ঠান কি কি আছে? বাকি এবার ছৌ নাচ আছে। আচ্ছা, এখন সন্ধ্যায় মুরগা লড়াইটা হবে, তার বাদে ছৌ নাচ শুরু হয়ে গেছে। যাই হোক, তাহলে এখন বর্তমানে আপনাদের কাড়া ঘায়েল কতটা অবস্থায়? না, ঘায়েল ঢের হয়েছে, দেরি হয়েছে। আর মনে হয় এই বছর খেলতে কুলাই কি না কুলাই। আচ্ছা, মানে এই বছর মানে যাকে বলে স্টপেজ থাকবে। ওনারা একবার বলেছিলি ফাল্গুনের চেষ্টায় হলেও খেলবো, তো আর মনে হয় সম্ভব লই। এখনো পর্যন্ত ওই মানে কি বলবো, এখন ওই ইঞ্জেকশন করলি কাড়ারে জিপটা বেরাইছে, এখন ওই জিপটা সামাতেই পারে নাই। তো এটা তো হাসি দত্তের কাড়া। তারপরে গ্রামে যেটি আছে আপাতত ঘরে, সেটির কতদিনের মাধ্যমে? ওটা আমি বলে দিয়েছি, ইউটিউবার বাইরে তাই বলবে যে 4 দাঁতে জড় হয়ে গেছে আমি লাগাবো। আচ্ছা, সে বড় হোক ছোট হোক,
উটির জন্য আমার এখন দিন মানে ধৈর্য ধরবো নাই। তাহলে যাক এখানের আজকে যে সমস্ত কাড়ার মালিকরা এসেছিল তাদেরকে কিরকম ভাবে মানে বিদায় সিদায় সবগুলো করে হ্যাঁ অনেক ভাইরাকে সবাইকে ভালো করে ব্যবহার করেছি। এবার যদি কেউ খারাপ বলে তাহলে বলতে পারে, সেটা আলাদা ব্যাপার। যতটুকু পারেছেন মানে কম কমে দিতে পারিছি, ওই তো আমাদের জান্ডি মান্ডি নাই না। এখানে কোনো কাড়ায় মাথা লেনে সবাই নিয়েছে। আর এখানের লড়াই তাহলে প্রত্যেকটি কাড়া একটা বিরাট ব্যাপারে মানে করে দিয়ে। হ্যাঁ আমাদের এখানে না, এখানে মাটিটারই গুণ আছে। হ্যাঁ বাইলাগড়ার মাটিটা সত্যি এই গুণ আছে, মানে 2 দাঁত 4 দাঁত হতে পারে কিন্তু কাড়া লাগিয়েছে, হাজিরটা আলাদা ব্যাপার। তাহলে প্রায় মনে হয় এখানে 8টি কাড়া ছিল, তো 8টি কাড়ার মধ্যে একটিও বাদ নাই যে লাগে নাই বলে। না না ওমন কেউ বলতে পারবে না, যদি কেউ বলা তাইলে দেখেছে তাইলে। কাড়ায় তো মানে 15টি জোড়া লিয়েছিল, 1 নম্বরে সিঙ্গেল, বাকি সব ডবল, সবগুলো ডবল, আর ডবল ডবল সবগুলাই লেগেছে, সব লাগিয়েছে। তাহলে প্রাইজ কোনটার গেলছে না যে একটাও? প্রাইজ মনে হয় আমি 8 নম্বরটা গেলছে, বাকি নাই যাই। আচ্ছা আচ্ছা, মানে একটা প্রাইজ গেলছে 1000 টাকা। হ্যাঁ দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম যুধিষ্ঠির মাহাতো, গ্রাম পোস্ট উপরকাহান। আমি অবশ্য প্রতিটি আসরেই জেলা কমিটির পাতাতেই থাকি ঝুমুরা হিসাবে, তো তাই আমি একটা ঝুমুর গায়ে শোনাচ্ছি। বলছি আজকে আপনি তো এখানে আসরে ছিলেন, হ্যাঁ, তো আপনার মেলা কি রকম লাগলো এখানে? মেলা খুব সুন্দর। হ্যাঁ, বাইলাগড়া বীর মাটির আচ্ছা, লড়াই, সব প্রতিটি কাড়াই ভালোভাবেই লড়াই দেখাচ্ছে, কেউ কোনো খারাপ বলতে নাই। মানে দর্শক এসেছিল, সবাই আনন্দ নিয়ে, সবাই আনন্দ উপভোগ করেছে, সবাই আনন্দ উপভোগ করেছে। একটা ছোট্ট করে একটা ঝুমুর। হ্যাঁ, তো আজকাল আমাদের যেমন বিহাঘর গুলা হচ্ছে, কইনার বাপে 2 চুলহা জুড়ি যেমন বিহাঘরটা করছে, তো সেই রকম পুরুলিয়া জেলার সাংস্কৃতিক অনুষ্ঠানও কাড়া লড়াইগুলাও মালিকরা সেইভাবেই করছে। দুপক্ষকে চুলহা জ্বালার মতনই গাড়ি ভাড়া, খাওয়া খরচা সব কিছুই দিছে। তো সেই মতনই একটা, আমি কবিকার নই, এই লোকেরই ঝুমুর জড়ো করা মানভূমের কবিকারদের, সেই সম্বন্ধে একটা বলছি। তবে এক মনে শোনা কথা, আজা আজা কামলে কথা, বেটাকে যখন দেবে হেলথিন বিহার, হার মনে বেড়ে রিজ করি, বেটাকে বাপে 2 চুলহা জুড়ি, বেটা কোর ভাই দেবে হেলথিন বিহার। তবে একর কোন একর কোন উপায় তোরা কাহে নেহি করো, আর কি হলো দাদা? মনটাই ভাবি দেখা, মনটাই বুঝি দেখা, মনটাই ভাবি দেখা, মনটাই বুঝি দেখা, আগু কেসন সুন্দর লাগবি। অনুষ্ঠান আপনাদের গ্রামে আর কি কি আছে? আর এই ইয়ার পরে মুরগা লড়াই আছে, ঝুমুর আছে, এই কি বলে রামায়ণ পাঠ আছে, রাইতে বিখ্যাত ছৌ নাচ পার্টি আছে। চৌপাটি বুকিং তো হয়ে গেছে আপনাদের, হ্যাঁ। তো একটু বলে দেন যে কোন কোন, মানে কারণ দর্শকরা আসতেও পারে। নেপাল মাহাতো আর হেমসিং মাহাতো 2টা পার্টি আছে। রাইতে মোটামুটি 10:30 11টায় শুরু হয়ে যাবে। আমাদের স্মৃতি মেলা তো বটে, গগন মাহাতোর। আর ডান্স কম্পিটিশনও আছে। ডান্স কম্পিটিশনে প্রাইজ আছে না? হ্যাঁ, আপনি বলেন প্রাইজ আর এমনিতেই আমরা প্রাইজ দিই, মানে আসে তো ওরা খাবার দাবার সব ব্যবস্থা থাকে, গ্রুপ ডান্স আর রামায়ণ পাঠও হয়। তো ছৌ নাচটা কখন থেকে আরম্ভ হবে? 10:30 11টা 12টা 11টা 12টার মধ্যে হয়ে যায়, বাজাবাজি করতে। তো হ্যাঁ, ঠান্ডার দিন 10:30 থেকে 11টার মধ্যে আরম্ভ হবে। এর কাছ থেকে সব থেকে আমি দুঃখিত, লেকিন আমরা যেমন আগে বাড়তে পারি, পানু সিং যেমন বলে, শত্রুঘ্ন মাহাতো আমাদের যেমন খেলা দেখছে সেইভাবে যেমন আমরা ওদের কাছ থেকে আমরা লাগাতে পারি, সেই রকম ভাবে যেমন উপরে উঠতে পারি। ওদের কাছ থেকে আমরা দুঃখিত, ওদের কাছ থেকে যেমন আমরা ছোটই থাকবো, বড়রা বড়ই থাকে। এই জন্য বলি যে পরবর্তীকালে যদি ওদের কাছ থেকে চান্স পাই তাহলে আমাদের আরো ভালো হয়, আমাদের মন ভালো লাগবে। না মানে আমাদের যেমন কাড়া তৈরি হবে সেইভাবে ওদের কাছ থেকে কাড়া নেব, লেকিন আমরা যেমন উপরে উঠতে পারি সেভাবে ওরা যেমন বড়রা আমাকে আশীর্বাদ দেয় যে ওদের কাছ থেকে আমি কাড়া নিতে চান্স যেমন পাই। মানে আপনাদেরও
আশা আছে যে ওইরকম ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নের লেভেলে যাবে। হ্যাঁ 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 নিশ্চয়ই, লেকিন আমরাও মনে মনে স্বপ্ন দেখি যে ওদের সঙ্গে কাড়া লাগাতে গেলে যে আমাদের ভালো হয়, দর্শক সবাই আমরাকে বলতে পারবে যে ওদের সঙ্গে আমরা যদি চান্স পাই হারিয়ে যাও তাহলে যেমন আমাদের ভালো লাগবে, যে 5 মিনিট যদি লাগে তাও বলবে যে ওর সঙ্গে চান্স পেয়েছি, ওটাই যেমন আমাদের ভালো লাগবে। তো যাই হোক, আপনারা এনাদের কাছ থেকে অবশ্যই দু এক কথা করে শুনলেন। আর বেশি বিস্তারিত না বলে আমি এইখানেই এই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। নমস্কার।